মোহতরম বুজুর্গানে দিন, শবে বরাত অর্থাৎ মুক্তির রাইত, আজাদির রাইত, নিস্তারর রাইত, খাল্লাসির রাইত। এই রাইতকুর মধ্যে হদিস শরীফের মধ্যে আর নবীজি এক্সাম্পল হিসাবে ফরমাইছেন যেন কবিলায় বনু কলবর বকরির পশমর পরিমাণ মানুষরে মাফ করিয়া দেওয়া। আর এরার 20,000 তারিখের ওয়াইতের মধ্যে আর যেন প্রায় 20,000 বকরি আসলো। অর্থাৎ এই রাইতকুর মধ্যে অগণিত মানুষরে, অসংখ্যক মানুষরে মাফ করিয়া দেওয়া হয় যারা জাহান্নমর উপযুক্ত বনি গেছেন, জাহান্নমর মুস্তাহিক বনি গেছেন। যার কারণে আর এই রাইত সূর্য ডুবার লগে লগে আরম্ভ হয়ে যায় আর সুবেহ সাদিক পর্যন্ত থাকে, তাহাজ্জুদের ওয়াক্ত পর্যন্ত থাকে, সেহরির ওয়াক্ত সময় পর্যন্ত। যার কারণে এই রাইতকুর মধ্যে আমরা বেশি বেশি ইবাদত করতাম। কারণ হদিস শরীফের মধ্যে আর ফরিস্তা হলে মাগরিবর যে সূরজ ডুবার লগে লগে এলান করেন হদিস শরীফের মধ্যে, আর খেও আসনি আমার কাছে মাফি চানেওয়ালা, তানোর সমস্ত গুনারে মাফ করিয়ে দিম। খেও আসনি তৌবা তিল্লা করনা, তানোর তৌবারে আমি কবুল ফরমাইম। খেও আসনি রিজেক রুটিরে চানেওয়ালা, তানোর আমি রিজেক রুটিরে জান করিয়া দিম। খারবার চলেন না, সব কিছু চলে না, সব তার লাগি দোয়া করতাম। সেও আসনি মুসিবতের মধ্যে মুবতলা, পেরেশানির মধ্যে মুবতলা, তানোর মুসিবত পেরেশানি বলা মুসিবত রে আমি দূর করিয়া দিম। এরকম মাগরিব সূর্য ডুবার লগে লগে ফরিস্তা হলে এলান করেন আর সুবেহ সাদিক পর্যন্ত, ফজরের আর আম্ব হওয়ার আগ পর্যন্ত এলান করতে থাকেন। যার কারণে বেশি বেশি আল্লাহর কাছে খুঁজিতাম, মাঙ্গিতাম, যে যেতা পারি পড়িতাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যে যেতা পারি ইস্তেগফার, যে যেতা পারি বেশি বেশি করে পড়িতাম। খাস করে যারা কোরআন শরীফ পড়া জানি, কোরআনে করিম রে বেশি বেশি করে তিলাওয়াত করতাম। আর বহুত বাইনতে দিকান দেন এই রাতকুর মধ্যে আমরা নমাজ কিলা পড়িতাম। দেখো এই রাতকুর মধ্যে বিশেষ কোনো খাস কোনো নমাজ নাই, সহি হদিসের মধ্যে সাবিত নাই। যার কারণে আমরা নমাজ পড়ক কাজ পড়তা দিন দেতা নমাজ পড়ি, ফরজ নমাজ তো পড়া আমরা লাগি বাধ্যতামূলক জরুরি, গুণ আমরা পড়িতাম। এর বাদে যদি আমরা পারিতে আমরা আউয়াবিনের নমাজ পড়িতাম, সলাতুত তসবির নমাজ পড়িতাম। এর বাদে তোমার গিয়া তাহাজ্জুদের 8 রাকাত বা 12 রাকাত নমাজ পড়িতাম। যদি আমরা পড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বেশি বেশি করি, খুব বেশি বেশি করে সওয়াব দান করিয়া দিবা। আর খাস করে একটা কথা জানিয়া রাখবা, যেন জেরার জিম্মায় কজা নামাজ আছে, যেমন লাগান আমি এক সপ্তাহতে নামাজ পড়তে পারছি না কজা নামাজ, তে দিন রে নির্দিষ্ট করিয়া, যদি আমরা দিন ইয়াদ থাকে দিন রে নির্দিষ্ট করিয়া কজা নামাজ পড়া আমরা লাগে জরুরি। আর কজা নামাজ পড়ার মধ্যে বেশি সওয়াব ফুকাহা হলে কিতাবের মধ্যে লেখা। যার কারণে এটা নফল না পড়িয়া কজা নামাজ আমরা বেশি বেশি পড়িতাম, যার জিম্মায় কজা নামাজ আছে। আর কেউ আছে যদি এক জীবন আমরা নামাজ পড়িছি না, যেমন আধা বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর থেকে নামাজ পড়িছি না, তে আমরা কজা নামাজরে পড়ার মধ্যে বেশি সওয়াব, কজা নামাজ আমরা বেশি বেশি পড়িতাম। কিলা পড়িতাম আমি ওখান কইয়া দিয়ার, যেমন ওলা নিয়ত করি লিবা যেন আমার জিম্মায় আল্লাহ যত কজা নামাজ আছে এর মধ্যে সবর ফয়লা করে নামাজ পড়িয়া, যেমন ফজরের নামাজের কজা পড়িতরা, তেওলা নিয়ত করলিবা আল্লাহ আমার জিম্মায় যত ফজরের নামাজ আছে এর মধ্যে সবর ফয়লা করে ফজরের নামাজরে আমি কজা পড়িয়া। ওইরকম যদি আমরা নিয়ত করিলাই যেন আমার জিম্মায়, যেমন জোয়ারন নামাজ পড়ি, যেন আমার জিম্মায় যত জোয়ারন নামাজ আছে এর মধ্যে থেকে সবর ফয়লা কুর জোয়ারন নামাজের কজা পড়িয়া। এরকম যদি আমরা নিয়ত করি করি পড়িলাই, আর যদি এই অবস্থাত মারা যাইতে আল্লাহ তাহলে আমরা মাফ করিয়া দিলাইবা। দেখবা আল্লাহ আমার বন্ধা দেখলেন কজা তোলা আরম্ভ করে দিছে, যদি মর্তনাতে সমস্ত নমাজের কজা তুলিলন। যার কারণে আমরা কজা নামাজরে বেশি বেশি করে পড়তাম। কজা নামাজ পড়া আমরা লাগে জরুরি, যদি যেটা এবাদত আদার যোগ্যতা আছে এটারে আদায় করা জরুরি, তওবায় মাফ হইতো না। যার কারণে এটারে আদায় করতে লাগবো। যার কারণে কজা নামাজ আমরা বেশি বেশি পড়িতাম। আর যে যেটা পারি কোরআনে কারীম বেশি বেশি তিলাওয়াত করতাম। আর খাস করে আর একটা জিনিস ইয়াদ রাখবা, যেন এই রাতকুর মধ্যে সিন্নি আমরা বানাইতাম। সিন্নি বানান যে কোনো ধরনের সিন্নি হোক, চাহে সুজির সিন্নি হোক, চাহে ময়দার সিন্নি হোক, চাহে রুটি ফিটা হোক, চাহে ফব হোক, চাহে ইটা মিঠাই ইটা বানাইতাম মাসব রাত বানাইয়া। ইটা ওটার লাগি মানে শয়তানে আমরা এই রাতকুর অত ফজিলত শয়তানে চাই এই রাত থেকে আমরা মাহরুম করিয়া রাখতো, অর্থাৎ ব্যস্ত বানাইয়া আর সব থেকে মাহরুম করিয়া রাখি দিত। যার কারণে এই রাতকুর মধ্যে আমরা কিতা করতাম না, শবে বরাতের রাতকুর মধ্যে আমরা এই ধরনের খাম করতাম। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রমজানের মধ্যে খুব দেখবা কত ধরনের রিজেক খাওয়াইবা। আমরা যদি এই জিনিস আমরা বানাই না, এই জিনিসের মধ্যে তোরা বরদাস্ত করিলাই, আল্লাহ তাআলা বহুত ধরনের নিয়ামত দিয়ে আমরা নওয়াজিবা। যার কারণে খাস করে আমার ভাই হল আর বুজুর্গ হল এই রাতকুর মধ্যে সিন্নি খান বানাইতাম। আর সেও সিন্নি দিলেও তানোর সিন্নিরে কবুল করতাম না। যদি সিন্নিরে দিন মনে করি, শবে বরাত উপলক্ষে দিন মনে করি, জরুরি মনে করি বানাইতে বিদআত হইব, গুনাহ হইব। যার কারণে আমরা বাঁচিয়ে থাকতাম, সিন্নি খান তারে বানাইতাম না।
এরকম এই রাইতকুর মধ্যে আগরবাতিরে দিন মনে করিয়া জরুরি মনে করিয়া যদি আমরা করি, এইটাও বেদাত হইব, গুনাহে কবিরা হইব, বড় গুণা হইব। তার কারণে আগরবাতিরে জ্বলাইতাম না। আর যত মসজিদে সাজানি, মসজিদে দলা হইয়া ইবাদত করা, কবরিস্তানের মধ্যে দল দল হইয়া যাওয়া, এটা কোনো শরীয়তের মধ্যে সাবিত না, এটা গয়ের সাবিত না। এটা যদি দিন মনে করি, জরুরি মনে করি যদি, বেদাত হয়ে যাব। যার কারণে এটা থেকে আমরা বাঁচিয়া থাকতাম। আর খাস করি এই রাইতকুর আমরা কদরদানি করতাম। এই রাইতকুর মধ্যে খসড়াভাবে লিস্ট বানানি হয়, সে মারা যাইবা এই বছর, খার সন্তান ফজাইবা, খারে কতক্ষণ রিজেক্ট দেওয়াইব, এইটা তকদির রে এই বছর ফরিস্তার হাওয়ালা করিয়াই যায়। খসড়াভাবে অস্থায়ীভাবে লিস্ট বানানি হয়, অস্থায়ীভাবে লিস্ট বানানি হয়। আর ফাইনাল লিস্ট লাইলাতুল কদরের মধ্যে হয়, সবে কদরের মধ্যে। যার কারণে আমরা এবলা থাকি রমজানের তৈয়ারি শুরু করে দিতাম, বেশি বেশি আমরা ইবাদত করতাম, আল্লাহরে ডাকিতাম। যদি ইলা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার উপরে বহুত বেশি খুশ হইবা আর বহুত বেশি রাজি হইবা। যার কারণে শবে বরাতরে আমরা সহি তরিকা গুজারিবার তৌফিক করতাম। ইলা না দেন মসজিদের মধ্যে মাইক আনিয়া আমরা জুড়ে জুড়ে চিল্লাইয়া ইবাদত করতাম, ইটা শরীয়তের মধ্যে সাবিত না, এটা অপছন্দনীয় কাম। খাস করি সিন্নি বানানি, ইটা বানানি, ইটার যদি আমরা লাগিতে আমরা আল্লাহ আল্লাহ করতে পারতাম না, আমরা সময় বেকার যাইব। যার কারণে মোহতারম সামিয়ান একরাম, আমারে আর আপনার তরে সব রে আল্লাহ তাআলা আমরা আমল করার তৌফিক রে দান করিয়া দিত। আর বেশি বেশি শবে বরাতর কদরদানি করবার তৌফিক রে দান করিয়া দিত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।